সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আইপি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যে আইপিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা ইম্পালস আইপি। বর্তমানে আইপিটি খুবই জনপ্রিয়, বিভিন্ন সেকশনগুলোতে খুব ভালো কাজ হচ্ছে। সিপিএ মার্কেটিং, টেক্সট প্লাস, নেক্সট প্লাস, টেলকার্টুন এবং অন্যান্য ডেটিং অ্যাপস ক্রিয়েটের ক্ষেত্রে আইপিটি খুবই, এবং সার্ভে সেকশনে বিশেষ করে ক্র্যাক লিস্টে অনেকেই কাজ করে। এগুলোর জন্য আপনি আইপিটা নিতে পারবেন। অনেকে ইমেল মার্কেটিং, বিভিন্ন সাইডে আইপিটার মোটামুটি ফিডব্যাক ভালো। এইখানে তারা 4টা ক্যাটাগরি আইপি প্রোভাইড করে: রেসিডেন্সিয়াল, ডাটা সেন্টার, মোবাইল প্রক্সিস, রেসিডেন্সিয়াল, প্রিমিয়াম আইপি। কিছুক্ষণ পূর্বে আমাদের কাছ থেকে একজন একটা প্যাকেজ বাই করে নিছে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি। এখানে সে 5 জিবির একটা প্যাকেজ নিয়েছিল, ঠিক আছে। এখন সেটা ইউজ করতেছে রানিং। এখানে রয়েছে 4.21 জিবি, অর্থাৎ 5 জিবিতে সে কিছুটা শেষ করে দিয়েছে এখানে। এখন রেসিডেন্সিয়াল প্রক্সিটা অনেকে সেট আপ করতে পারে না, আইপি নেওয়ার পরবর্তীতে সেট আপ করতে পারে না। কীভাবে সেট আপ করবে আমি A to Z সম্পূর্ণ দেখাচ্ছি। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি দুইভাবে করতে পারবেন, এটা আমি ভিডিও লাস্টে দেখায় দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আপনি যে প্ল্যানটা নেবেন সেখানে আপনার লগ ইন, প্রক্সি হোস্ট, পাসওয়ার্ড এগুলো অটো দেওয়া থাকবে। এখন এখানে আপনি প্রক্সি কনফিগারেশনে 2টা সিস্টেমিক ওয়েতে আপনি আইপিটা কানেক্ট দিতে বের করতে পারবেন। একটা হচ্ছে ডিফল্ট টার্গেটিং, আর একটা হচ্ছে টার্গেট ফিল্টার্স। আপনার এটা দেখার কোনো প্রয়োজন নাই, এটা বুঝাইলে আপনি ওইটা বুঝবেন। এখানে আপনার যে কান্ট্রি আইপি প্রয়োজন, আপনি প্রথমে সেই কান্ট্রিটা আপনার যখন প্ল্যানটা থাকবে, মানে বাই করবেন, করার পরবর্তীতে যে কান্ট্রি আইপি প্রয়োজন আপনি সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার প্রয়োজন ইউনাইটেড স্টেটস। এখানে দেখতে পাচ্ছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,47,710টা আইপি এখন বর্তমানে তাদের সার্ভারে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। ইউনাইটেড কিংডম আমার দরকার নেই, আমি ইউনাইটেড স্টেটস শুধু খালি সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে আপনি পরবর্তীতে যে বিষয়গুলো সিলেক্ট করবেন সেখানে হচ্ছে আপনি আইপিটা কী নেবেন, রোটেটিং নাকি স্টিকি আইপি। রোটেটিং বলতে আপনি এইখানে রোটেশন ইন্টারভাল, এখানে যে সময়টা দিবেন, ধরেন এখানে আপনি 10 মিনিট একটা টাইম দিলেন, যে আপনি 10 মিনিট সময় দিলেন, 10 মিনিট পর পর আপনার আইপিটা যেটা এখান থেকে নেবেন, যে আইপিটা বের করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে 10 মিনিট পর পর। আর যদি আপনি স্টিকি সিলেক্ট করেন তাহলে আপনার আইপি ফিক্সড থাকবে, সেই আইপিটা চেঞ্জ হবে না। আর যদি রোটেটিং সিলেক্ট করেন তাহলে আপনার লোকেশন সহ 10 মিনিট পর পর আইপির আইএসপি চেঞ্জ হয়ে যাবে। আশা করি রোটেটিং এবং স্টিকিটা বুঝাইতে পারলাম। তার পরবর্তীতে এখান থেকে আপনি দেওয়া আছে অ্যানোনিমাস, ফিল্টার্স, এগুলো কোনো প্রয়োজন নেই। এক্সক্লুসিভ অ্যাসেসেন্ট এগুলো দরকার নেই। আপনার যেগুলো প্রয়োজন সেইগুলো শুধু খালি আপনার দরকার, আপনি কাজ করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আপনার অ্যানোনিমাস, ফিল্টার্স এটা আপনি দিতেও পারেন, প্রয়োজন নাই দেওয়ার। তার পরবর্তীতে ডিএনএস, হোস্ট নেম, এটারও তেমন কোনো আইপি অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি এটা ডিএনএস হোস্ট নেমও থাকতে পারে, এগুলো তেমন কোনো ঝামেলা নাই। আপনার কাজ হয়েছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, তার পরবর্তীতে আপনি রোটেটিং আইপি নেবেন নাকি স্টিকি আইপি নেবেন এটা সিলেক্ট করবেন। তার পরবর্তীতে প্রোটোকলে আপনি যাবেন HTTP নেবেন নাকি SOCKS 5 এর আইপি নেবেন। আপনি SOCKS 5 বলে আপনি SOCKS 5 সিলেক্ট করতে পারেন, HTTP নিলে HTTP আপনি সিলেক্ট করতে পারেন। যখন এটি সিলেক্ট করবেন আপনার আইপি কিন্তু এখানে অটো চলে আসবে, এখানে আইপি অটো চলে আসবে। এখন আইপিটা আপনি চাইলে এখান থেকে ফরম্যাটটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমরা যেহেতু হোস্ট নেম, পোর্ট, পাসওয়ার্ড তার পরবর্তীতে নেই, ফরম্যাটটা সিলেক্ট করে নিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা আইপি আপনি এখানে এক কোয়ান্টিটি আপনি যত সিলেক্ট করবেন আপনি তত আইপি এখানে চলে আসবে। আমি একটা সিলেক্ট করছি, তাই আমি যে 10টা সিলেক্ট করি আমার এখানে 10, এখানে 10টা চলে আসবে, ঠিক আছে। আমি একটা সিলেক্ট করছি, এক আসছে, 10টা সিলেক্ট করলে 10টা কিন্তু চলে আসবে। এখানে আপনি যার যেটা প্রয়োজন আপনার সে কয়টা আপনি কী করবেন, সিলেক্ট করে নেবেন। এখন এই আইপিটা আপনি ধরবেন কীভাবে, আপনার যেই আপনার অনেকেই মজিলা ফায়ারবক্স আইপি ধরেন, অনেকে আবার পিসির প্রক্সি সুইচ ওমেগাতে ধরেন। আইফোন হলে আপনি পটেটসো একটা অ্যাপস আছে সেখানে ধরতে পারেন, অ্যান্ড্রয়েড ফোন হলে আপনি সুপার প্রক্সিতে ধরতে পারেন। সো এই ক্যাটাগরিতে আপনি আইপিটা ধরতে পারেন। মনে করেন আমি এখান থেকে এই যে 10টা আইপি কিন্তু আমার এখানে চলে আসছে, আমি 10 সিলেক্ট করছি, এখানে যদি 5 সিলেক্ট করি তাহলে কিন্তু 5 চলে আসবে, হ্যাঁ 5 চলে আসবে। আমি মনে করেন 5টা আইপি আমি এখানে একটা নোটপ্যাডে রাখলাম, 5টা আইপি ধরেন 4টা সিলেক্ট হইলো, নোটে রাখলাম। এই আইপিটি কীভাবে আপনারা ধরবেন আমি একটু দেখাই আপনাদেরকে। আইপিটা এখান থেকে কপি করে নিলাম, কপি করার পরবর্তীতে আমি নোটপ্যাডে চলে গেলাম, নোটপ্যাডে যেয়ে আমি আইপিটা বসালাম। এগুলো হচ্ছে আইপি, ঠিক আছে, এগুলো হচ্ছে আইপি। এইখানে 2টা ডট পর্যন্তই আপনার এটা হচ্ছে এই যে, তার পরবর্তীতে আপনার
আইপির অ্যালগরিদমটা হচ্ছে আপনার এখানে এইটা এতটুকু দুইটা বিসর্গর পর্যন্ত এটা হচ্ছে আপনার আইপি হোস্ট, মানে প্রথম যে আইপিটা লগ ইন দেবেন, তার পরবর্তীতে এটা হচ্ছে পোর্ট, এইটা হচ্ছে আপনার ইউজার নেম, এই যে এটা ইউজার নেম, এই দুইটা ডট পর্যন্ত, তার পরবর্তীতে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এইভাবে আইপিগুলো নিয়ে আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা ব্রাউজার আপনারা চলে যাবেন। আমি মনে করেন যে আইপিটা এখানে সেট আপ করবো, আমি আমার ক্রোম ব্রাউজার যদি আমি দেখাই, তাহলে আপনার ক্রোম ব্রাউজার এখানে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে যে এইখানে আপনার প্রক্সি সুইচ ওমেগা V3 যে অ্যাপসটা আছে ওইটা আপনারা এখানে অ্যাড করবেন এক্সটেনশন। তার পরবর্তী HTTP হলে আপনি এখানে HTTP এটা সিলেক্ট করবেন, পোর্ট সিলেক্ট করবেন, ইউজার পাসওয়ার্ড দিবেন, আইপি ধরতে পারবেন। একদম ইজি একটা জিনিস। এখন এটা আপনার মোটামুটি কীভাবে আইপিটা ধরছেন আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনার যদি কোনো প্ল্যান কিনতে চান, এখানে যাবেন, অ্যাড নিউ প্ল্যানে ক্লিক করবেন, বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করলে আপনার এখান থেকে বর্তমানে আপনি নতুন যদি অ্যাকাউন্ট হয়, নতুন অ্যাকাউন্টে আপনি মিনিমাম 5 GB যেটা আছে সেটা লুট দিতে পারবেন। আর যদি পুরাতন অ্যাকাউন্ট একবার 5 GB লুট দিয়ে নেন, তাহলে সেটা তার 5 GB হবে না, সেটাতে মিনিমাম 50 GB অ্যাড করতে হবে, $50। ঠিক আছে। এখন এখানে প্রসেসে ক্লিক করলে আপনি কার্ড পেমেন্ট দিতে পারবেন, আলিপে দিতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেড করতে পারবেন। নিজেরা পেড করতে বললে সবচাইতে ভালো, নিজেরা না পারলে পরিচিতদের কাছ থেকে নেবেন, তাও যদি না পারেন আমাদেরকে নক দেবেন। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, VPN, BPS, বিভিন্ন সাইটে ডলার লোড, যে কোনো আইপি সাইটে ডলার লোড A to Z সম্পূর্ণ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত লেনদেন করতেছেন তারা জানেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে, ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখানেও অর্ডার করতে পারবেন। বর্তমানে ডাটা ইম্পালস আইপি খুব চলতেছে, এটা অনেকেই প্রতিনিয়ত হিউজ পরিমাণ আমাদের কাছ থেকে এটাতে ডলার ডিপোজিট করে নিয়ে কাজ করতেছে। এখন এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন সেটা আমি একটু দেখাই। আমার অ্যাকাউন্টে সাইন আউট করে দিলাম। সাইন আউট করার পরবর্তীতে আপনারা চাইলে এইখানে এই সাইন আপে একটা ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে এখানে একটা ইমেল দেবেন, একটা নেম দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, রিপিট পাসওয়ার্ড দেবেন, কোম্পানি যে কোনো একটা নেম দিবেন। দেওয়ার পরবর্তীতে সাইন আপে ক্লিক করবেন, এখানে যা যা ডকুমেন্টস প্রয়োজন সাইন আপে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা এখানে গুগলে যদি ক্লিক করেন, আপনার এই ব্রাউজারে যদি গুগল কোনো জিমেল লগ ইন করা থাকে, তাহলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। এবং তাদের হাই কোয়ালিটি প্রক্সিস এখানে কিছু তাদের স্পেসিফিক বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে ভালোভাবে নিতে পারেন। তা মোটামুটি ডাটা ইম্পালস যে কোনো সেকশনে খুব ভালো কাজ হচ্ছে, আপনারা চাইলে আইপিটা নিয়ে ইউজ করতে পারেন। ভালো কোয়ালিটি আইপির মধ্যে এটা অন্যতম, যেরকম ABC প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, IP2 ওয়াল্ট 922, যেরকম ভালো কোয়ালিটি ফিডব্যাক, এই আইপিটাও মোটামুটি চিপ রেটের মধ্যে একটা ভালো আইপি তারা প্রোভাইড করতেছে। এবং আপনারা আমি যে আইপিগুলোর নাম বলছি সবগুলা, বিশেষ করে ABC প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, 922 প্রক্সি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পানির দরে সোজা ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন। যেই রেট এখানে দেওয়া থাকবে, আমরা যেহেতু বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিভিত্তিক বিজনেস করি, হিউজ পরিমাণ আমাদের সেল বিদায়ী আমরা কিন্তু কম রেটে দিতে পারি, এবং তাদেরকে কিছু কিছু আমাদেরকে কুপন দেয় এবং ডিসকাউন্ট অফার থাকে কিছু কিছু, ওই ডিসকাউন্ট অফারগুলো কাজে লাগে আমরা কিন্তু কম রেট আইপিগুলো দিতে পারি। সব আইপি না, যেগুলো যখন যেটা ডিসকাউন্ট থাকে। তাহলে অনেকেই ডাটা ইম্পালস আইপি অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে ধরতে পারেন না, যার জন্য এই ভিডিওটি মেক করা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।